আমাদের একজন অতিথি আসছেন এখন, প্রেস ক্লাবের সভাপতি, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হরমুজ প্রণালীর সেখানে ক্যামেরা নিয়ে বসে আছেন যে ফটো সাংবাদিক, তার চ্যালেঞ্জটা কি, গোটা বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জটা কি, এবং সেটা গাজা যুদ্ধের সাংবাদিকদের চ্যালেঞ্জটা কি, অথবা হরমুজ প্রণালীর সেখানে ক্যামেরা নিয়ে বসে আছেন যে ফটো সাংবাদিক, তার চ্যালেঞ্জটা কি, অথবা রুয়ান্ডাতে যে সংকট চলছে সেখানকার সংবাদ সংগ্রহ করতে গিয়ে কি চ্যালেঞ্জে পড়ছেন, অথবা ভেনেজুয়েলাতে সাম্প্রতিককালে রাজনৈতিক পরিবর্তন, সেখানকার রাষ্ট্রপ্রধানকে তুলিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি দিয়ে সেখানকার সাংবাদিকদেরকে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, সেগুলি তো আমরা জানি বা আছে। একই সঙ্গে আমরা যদি আমাদের ডোমেস্টিক ইকোসিস্টেমের দিকে তাকাই, তাহলে দেখব যে আমাদের এখানেও কিন্তু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিকতা অনেক অনেক বেশি গভীর, এবং সে কারণেই তথ্যমন্ত্রী হিসাবে আমি এত খুব অল্প সময়ের মধ্যেই এরকম একটা দিবস উদযাপন করার সুযোগ যেমন আমার জন্য তৈরি হয়েছে, তেমনি একই সঙ্গে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জও বটে, আমাদের মন্ত্রণালয়ের জন্য এটা একটা চ্যালেঞ্জ বটে যে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ। মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের প্রতিশ্রুতি ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ করব, এবং কোনো গণতান্ত্রিক সমাজই মুক্ত গণমাধ্যম ছাড়া তৈরি হতে পারে না। আমাদের একজন অতিথি আসছেন এখন, প্রেস ক্লাবের সভাপতি, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি আমার বক্তব্য চালিয়ে যাই, তারপরে যদি হাফিজ সাহেব কোনো শুভেচ্ছা দিতে চান পরে দিতে পারবেন।